বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে শক্তিশালী মার্কিন নৌবহর সমুদ্র চিরে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে জমছে অজানা আতঙ্ক। বিশাল রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ নরফক বন্দর ছেড়ে যাত্রা শুরু করার পর থেকেই আন্তর্জাতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সংঘাতের শেষ কোথায়? ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের ইতিমধ্যে বহু দিন পেরিয়ে গেছে। মার্কিন বাহিনী দাবি করছে তারা হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, অনেক কিছুই ধ্বংস হয়েছে বলে জানানো হচ্ছে। কাগজে কলমে যেন একতরফা সাফল্য, কিন্তু বাস্তবতা কি এত সহজ? ইরান খেলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা। তারা সরাসরি সংঘর্ষের বাইরে গিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এই সরু পথ দিয়েই বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, আর এখন এই পথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ পর্যায়েও এই নিয়ন্ত্রণকে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নেতৃত্ব এটিকে দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে দেখছে, যেখানে সরাসরি যুদ্ধের চেয়ে অর্থনৈতিক প্রভাবই বেশি শক্তিশালী অস্ত্র হয়ে উঠছে। ইতিহাস বারবার দেখিয়েছে, অনেক সময় যুদ্ধ তার মূল উদ্দেশ্য ছাড়িয়ে অন্য রূপ নেয়। এখানেও ঠিক সেটাই ঘটছে। সামরিক শক্তির লড়াই এখন রূপ নিয়েছে অর্থনীতি ও বাণিজ্য পথের নিয়ন্ত্রণের যুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোন জাহাজ চলবে আর কোনটা আটকে যাবে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তেহরান থেকে। বিশেষ করে পশ্চিমা দেশের জাহাজগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে অন্য কিছু দেশের জাহাজ সহজেই পার হয়ে যাচ্ছে। অবাক করা বিষয় হলো, এই পরিস্থিতির মাঝেই একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।